হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম কালো নদীর ড্রাগন। প্রাচীন চীনের লোককথা থেকে অনুপ্রাণিত আজকের এই গল্প। সে অনেক অনেক আগে চীনের এক পাহাড় ঘেরা উপত্যকায় এক বিশাল নদী বয়ে যেত। নদীটির জল ছিল কালো কুচকুচে, তাই সবাই একে কালো নদী বলে ডাকত। এই নদীর আশেপাশে কোনো গাছপালা জন্মাতো না, পাখিরা এর উপর দিয়ে উঠতে ভয় পেত। গ্রামের মানুষের বিশ্বাস ছিল এই নদীর তলদেশে এক ক্রুদ্ধ ড্রাগন বাস করত। গ্রামের মানুষেরা খুব কষ্টে ছিল। ড্রাগনটি যখন ক্ষিপ্ত হতো, নদী তখন উত্তাল হয়ে উঠত এবং বন্যায় গ্রাম ভাসিয়ে যেত। ফসল হতো না, গবাদি পশুরা জলের তোরে ভেসে যেত। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতেন, বহু বছর আগে এক লোভী সম্রাট নদীর পবিত্রতা নষ্ট করেছিল, তাই ড্রাগনটি অভিশাপ দিয়ে এর জল কালো করে দিয়েছে। সে গ্রামে শিয়াও নামে এক সাহসী এবং দয়ালু যুবক বাস করত। সে তার বৃদ্ধ মাকে নিয়ে খুব কষ্টে দিন যাপন করত। শিয়াও ভাবতেন, এইভাবে ভয়ে ভয়ে আর কতদিন বাঁচা যায়। ড্রাগনটি শান্ত করার জন্য কোনো না কোনো উপায় অবশ্যই খুঁজে বের করতে হবে। একদিন গ্রামে এক সন্ন্যাসী এলেন। তিনি শিয়াওকে বললেন, ড্রাগনটি মন্দ নয়, সে কেবল দুঃখিত। তার হৃদয়ে এক বিষাক্ত কাঁটা বেঁধে আছে, যা বছর পর বছর তাকে যন্ত্রণা দিচ্ছে। যে কেউ সেই কাঁটাটি বের করে দিতে পারলেই এই নদীটি আবার শান্ত হয়ে উঠবে। কিন্তু সমস্যা হলো, ড্রাগনের গুহা নদী এখন গভীরে, সেখানে কোনো মানুষ পৌঁছতে পারে না। সেও ভয় পেল না। সে একটি মজবুত নৌকা বানালো এবং সন্ন্যাসী দেওয়া একটি জাদুকরী মুক্ত মুখে নিয়ে নদীর কালো জলে ঝাঁপ দিল। সেই মুক্তটির প্রভাবে সেই জলের নিচে সে শ্বাস নিতে পারছিল। জলের নিচে সে এক অদ্ভুত জগৎ দেখল। চারিদিকে কালো শ্যাওলা আর বড় বড় পাথর। সে যত গভীরে যাচ্ছিল, জল তত বেশি ঠান্ডার অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ এক বিশাল গুহার সামনে সে এসে দাঁড়ালো। গুহার মুখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। গুহার ভেতরে শিয়াও দেখলো এক বিশাল ড্রাগন শুয়ে আছে। তার গায়ের আঁশগুলো কুচকুচে কালো, আর তার চোখ দিয়ে যেন আগুন জোরে জোরে পড়ছে। শিয়াও দেখে ড্রাগনটি গর্জন করে উঠল। সে বলল, কে এই ক্ষুদ্র মানব? তুমি এখানে এসেছো কেন? তুমি কি মরতে চাও? শিয়াও কাঁপতে কাঁপতে বলল, হে মহান ড্রাগন, আমি আপনার শত্রু নই। আমি জানি আপনি যন্ত্রণায় আছেন। আমি আপনার হৃদয়ে সে বিষাক্ত কাঁটাটি বের করতে দিতে এসেছি। ড্রাগনটি অবাক হলো। শত শত বছর ধরে মানুষ তাকে কেবল ঘৃণাই করেছে, ভয় পেয়েছে, কিন্তু কেউ তার যন্ত্রণার কথা ভাবেনি। সে শান্ত হলো এবং শিয়াওকে কাছে আসার অনুমতি দিল। শিয়াও দেখল ড্রাগনের বুকের ঠিক মাঝখানে একটি কালো পাথর গেঁথে আছে, যা আসলে মানুষের লোভ আর হিংসার প্রতীক। শিয়াও তার সমস্ত শক্তি দিয়ে সেই পাথরটিকে টেনে বের করল। মুহূর্তের মধ্যে ড্রাগনটি এক তীব্র চিৎকার দিল, কিন্তু সে চিৎকার যন্ত্রণার চিৎকার ছিল না, ছিল মুক্তির চিৎকার। ড্রাগনের গা থেকে কালো রং ধুয়ে নিয়ে সোনালি আভা বের হতে শুরু করলো। নদীর সেই কালো জল ধীরে ধীরে স্বচ্ছ নীল হয়ে উঠল। ড্রাগনটি শিয়াওকে পিঠে বসিয়ে নদীর উপর নিয়ে এলো। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, ড্রাগনটি আর ভয়ঙ্কর নয়, বরং এক মায়াবী রক্ষক। ড্রাগনটি শিয়াওকে এক থলি উজ্জ্বল মুক্ত উপহার দিল এবং প্রতিশ্রুতি দিল যে সে চিরদিন এই নদী আর গ্রামকে রক্ষা করবে।
নদীর পাড়ে আবার সবুজ ঘাস পালা জন্মালো। পাখিরা আবার ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন শুরু করলো। শিয়াও আর তার মার মুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। গ্রামটি চীনের একটি অন্যতম সুন্দর এবং সমৃদ্ধিশালী গ্রামে পরিণত হলো। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.